नमस्कार बंधुरा आज जे रेसिपिटा शेयर करब এই এক পদ দিয়েই এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তৈরি করব বরবটি দিয়ে। এর জন্য আমি বরবটি নিয়ে নিয়েছি। বরবটিগুলোকে পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর তারপরে এগুলোকে আমি কেটে নেব। তো বরবটিগুলো একসাথে কয়েকটা নিয়ে নিচ্ছি। নিয়ে এগুলোর প্রথমে যে মুখের দিকের অংশটাকে সেখানটা কেটে বাদ দিয়ে আমি হাফ ইঞ্চি টুকরো করে এগুলোকে কেটে নিচ্ছি। মুখের দিকের অংশটাকে বাদ দিয়ে দিলাম। দিয়ে এগুলো আমি হাফ ইঞ্চি টুকরো করে ছোট ছোট করে কেটে নেব। বরবটি খেতে অনেকেই পছন্দ করে না, তবে এইভাবে বানালে কিন্তু আমার মনে হয় সবাই খাবে। আমার বাড়িতেও কিন্তু সেটাই হয়। এইভাবে করে দিলে কিন্তু বাড়ির সকলেই খুব ভালো করে খেয়ে নেয়। বরবটিগুলো কাটা হয়ে গেছে, এগুলোকে একটা পাত্রতে তুলে রেখে দিচ্ছি। এবার নিয়েছি এখানে পেঁয়াজ। পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নেব। এই যে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এবার কড়াইতে দেব 1 কাপের মতো জল। খুব বেশি জল না, 1 কাপের মতো জল দিলাম। এই জলের মধ্যে আমি বরবটিগুলোকে ছেড়ে দিচ্ছি। অনেকটা জলে বরবটিগুলোকে ভাপাবো না, অল্প জলের মধ্যে বরবটিটাকে দিয়ে এগুলোকে একটু ভাপিয়ে নেব। একটু লবণ দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি একটু ভাপাতে দেব। এবার একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এগুলোকে একটু হতে দেব। অল্প জল দেওয়ার কারণ হচ্ছে যাতে জলটা খুব একটা জলের মধ্যে যেহেতু ভাপিয়ে নিচ্ছি, বরবটির পুষ্টিগুণটা যাতে বেরিয়ে না যায়, সেই জন্য জলটা এমনভাবে দেব যাতে বরবটির মধ্যেই মিশে যায়। আর বরবটি সেদ্ধ হতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না। মিনিট 5 ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এই জলটাকে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিচ্ছি যাতে বরবটির সাথে জলটা মিশে যায়। এবার আমি বরবটিগুলোকে নামিয়ে নেব। নামিয়ে একটা পাত্রতে রেখে দিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল। 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এবার অ্যাড করে দেব শুকনো লঙ্কা। 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলোকে আগে একটু ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাটাকে বেশ ভালো করে লাল করে মুচমুচে করে ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কয়েক কোয়া রসুন। শুকনো লঙ্কাগুলোকে আমি তুলে রেখে দেব। এবার আমি কয়েকটা রসুন দিয়ে দিলাম। একটু থেতো করে রসুনগুলো দিয়ে দিলাম। রসুনটাকে একটু ভেজে নিই। রসুনটা দেখুন লাল করে বেশ ভাজা হয়ে গেছে। রসুন ভাজার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। কোচানো পেঁয়াজ আর দেব কোচানো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা এখানে একটাই দিলাম, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি শুকনো লঙ্কাও দিচ্ছি বলে কাঁচা লঙ্কাটা একটু কমই দিলাম। এবার ভালো করে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন একসাথে আবারও কিছুক্ষণ ভেজে নেব। একটু লাল করে ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে রেখে দেব। এগুলোকে উঠিয়ে রেখে দিলাম। এবার একটা মিক্সিং জারের মধ্যে এই ভাপিয়ে নেওয়া বরবটিগুলোকে দিয়ে দেব। বরবটিগুলো অবশ্যই একটু ঠান্ডা করে নিয়ে দিতে হবে, নাহলে গরম অবস্থায় দেওয়া একদমই যাবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন। আর দিলাম শুকনো লঙ্কা, যেটা আগে ভেজে তুলে রেখেছিলাম। এবার এটাকে পেস্ট করে নিয়েছি, একদম জল ছাড়া বেটে নিয়েছি। এবার বাদবাকি যে অবশিষ্ট তেলটা ছিল এতেই দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। কালো জিরেটা ফোড়ন দিয়ে আমি এর মধ্যে আরও কিছুটা পেঁয়াজ কোচানো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু দিয়ে দিলাম। আমি যে পেঁয়াজটা কুচিয়েছিলাম সেটার থেকে কিছুটা আমি বেটে নিয়েছি ভেজে, আর কিছুটা এখন আমি কুচিয়ে দিয়ে দিলাম। আর একটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু হালকা করে ফ্রাই করব। এটা কিন্তু খুব লাল করে ভাজা হবে না, একটু হালকা ভাজা হবে। এবার আমি বেটে রাখা বরবটিটা দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতো লবণ অ্যাড করব আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি।
অল্প একটু চিনি দিয়ে ভালো করে এগুলোকে কষিয়ে নেব। একদম সুন্দরভাবে এটাকে মিক্সড করে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব যতক্ষণ না বাটাটা কড়াই থেকে উঠে উঠে আসে ততক্ষণ। দেখুন আস্তে আস্তে একদম সুন্দরভাবে কিন্তু কড়াই থেকে উঠে উঠে যাচ্ছে আর বেশ ড্রাই ড্রাই হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ওপর থেকে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়েছি। এবার সার্ভ করে নিন গরম গরম ভাতের সাথে। খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। এইভাবে করে দেখুন, একটা ভাত পড়ে থাকবে না, এই এক পদ দিয়ে সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে ফলো করুন, রেসিপিটাতে একটা লাইক দিয়ে দিন, শেয়ার করুন, কেমন লাগলো কমেন্টস করে